আমার স্বামী প্রবাসে থাকে, তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান, কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায়, তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না, তাই আমি অনেক সময় 1000 টাকা খরচ করে বলি 2000 টাকা খরচ হয়েছে। হুজুর, তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে? যদি দয়া করে একটু জানাতেন অনেক উপকৃত হতাম। দেখুন, মিথ্যা কথা বলা জায়েজ নাই। প্রয়োজন একটু কম খাবেন, স্বামী কম পাঠালে কম খাবেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না। যদি ঘুরায় গাড়ায় কোনোভাবে আপনি রাখতে পারেন সেটা জায়েজ আছে। ডাহা মিথ্যা কথা বলবেন, এটা এত সহজ না, এটা জায়েজ হবে না। অনেকে আছে বউয়ের জামাইয়ের সাথে আর জামাইয়ের বউয়ের সাথে মিথ্যা কথা বলে, আছে না নাই? এগুলা জায়েজ নাই। বাইরের থেকে শাড়ি কিনছেন 500 টাকা দিয়া, বউটা একটু সোজা সরল পাইছেন, আয়সা বলতেছেন 5000 টাকা দিয়ে শাড়ি আনছি তোমার জন্য। জায়েজ হবে না? না জায়েজ হবে। একটা হাদিস আছে বউয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ। এই কথা শুনে অনেকে আছে ডেইলি সকাল বিকাল বউরে এরকম গোল দিয়ে ধোকা দেয়। এই মিথ্যা বলা জায়েজ নাই। কোন মিথ্যা বলা জায়েজ? পামপট্টিমূলক মিথ্যা বলা জায়েজ। পামপট্টিমূলক মিথ্যা বুঝেন? বউরে বললেন তোমার চাইতে সুন্দর এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, অসম্ভব, অথচ এটা মিথ্যা কথা, কিন্তু বলছেন। বউ আবার আপনারে বলল। এই টাইপের পাম্পট্টিমূলক মিথ্যা বলা জায়েজ আছে। ডাহা মিথ্যা কথা। গোশত আনছেন 1 কেজি, আয়না বলতেছেন আধা কেজি, 3 কেজি, আয়না বলতেছেন 1 কেজি। বউ বলতেছে মাশাআল্লাহ আমার জামাইটা অনেক চালাক, আমার বাপে কিনলে দেখি অল্প একটু হয় 1 কেজি, আরে দেখি 2 কেজি 1 কেজি হয়ে গেছে। তো এরকম চালাকি করে বউয়ের কাছে ভালো সাজবেন, একদিন ওই রেট লাগানো দাম লেখা ট্যাগটা চোখে পড়বে, সারা জীবনে বিশ্বাস একসাথে শেষ হয়ে যাবে। যে বেটাতে প্রতিদিন আমার 500 টাকা শাড়িতে 5000 টাকা বলে বেচছে। এই 2 নম্বরই করা জায়েজ নাই।